নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো তরমুজের খোসার তরকারি। তো চলুন শুরু করি। তরমুজের খোসার তরকারি বানানোর জন্য তরমুজের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো। অল্প জলে গুলে রেখে দেব। গ্যাসে কড়াইতে নিয়ে নিলাম 1 টেবিলস্পুন কসুরি মেথি। কসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে নেব। হয়ে গেলে নামিয়ে রেখে দেবো একটা প্লেটে। ওই কড়াইতেই দিয়ে দিয়েছি 4 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, ভেজে নেব। হাফ টিস্পুন হিং দিয়ে দিলাম। এক টিস্পুন রাই, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি। সব কিছু ভেজে নেব হালকা করে। ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এক টেবিলস্পুন গ্রেট করা আদা দিয়ে দিলাম, 1 টেবিলস্পুন গ্রেট করা রসুন, 3টে চেরা কাঁচা লঙ্কা। হালকা ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, কষিয়ে নেব। এবারে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা তরমুজের খোসা, ভেজে নেব। খোসাটাকে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট 15 থেকে 20। মিনিট পর ঢাকাটা খুললাম। সবজি সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিলাম। এবারে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি, মিশিয়ে নেব। এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল তরমুজের খোসার তরকারি। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।